أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক আয়াতে কারিমাতে বলেন যে আমাদেরকে তিনি যে দ্বীন বা ধর্ম দিয়েছেন, এই দ্বীন বা ধর্মের নাম হচ্ছে ইসলাম। এখন পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগুলোর মধ্যে আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ কুরআনুল কারীমে বলেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য এমন একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এর বাইরে অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। আর বাহিরে যত ধর্ম আছে কুরআন বলতে সব বাতিল, সব বেকার, এইগুলোর কোনো গ্রহণযোগ্যতা, বিন্দু মাত্র গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের কাছে নেই। এখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করবার জন্যে, আল্লাহ পাকের বন্দেগী করবার জন্যে, আল্লাহ পাকের হুকুমগুলোকে বিনা শর্তে বিনা স্বার্থে মেনে নেওয়ার জন্যে। মেনে নেওয়ার ভিতরে প্রথম মেনে নেওয়াটাই হচ্ছে ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে গ্রহণ করা, মেনে নেওয়া। যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। এখন যে ধর্মটা একমাত্র ধর্ম যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই ধর্মের মূল যে জিনিসটা, মূল যে উপাদান বা উপকরণটা, এটার মূল যে ভিত্তিটা, মূল যে দর্শনটা, সেটা হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। ইসলাম ধর্মের মূল প্রাণ বা রূহ হচ্ছে তাওহীদ। বাংলায় একত্ববাদ অর্থাৎ মাবুদ হিসাবে, উপাসনার উপযুক্ত সত্তা হিসাবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর বাহিরে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে না করা। যেমন আমরা সূরাতুল ইখলাসের ভিতরে তেলাওয়াত করি, এই সূরা তো আমাদের মোটামুটি সবারই জানা আছে। যাদের মোটামুটি 2-4টা সূরা জানা আছে, তার ভিতরে একটা হলো কোনটা? সূরাতুল ইখলাস। এটা আকারের দিক থেকে ছোট এবং এটা খুবই সহজ একটি সূরা। এই জন্য যারা খুব স্বল্প পরিমাণে সূরা মুখস্থ করে থাকে, এর ভিতরে 1 নম্বর এটাকে রাখে। এখন এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, নবীজি আপনি বলেন লোকদেরকে, কুল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। ইবাদতের উপযুক্ত সত্তা যদি এই পৃথিবীতে থাকে, সেটা শুধুমাত্রই আল্লাহ, আল্লাহর বাহিরে অন্য কেউ ইবাদতের উপযুক্ত না। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এমন সত্তা
যিনি তার সত্তার যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে গিয়ে অন্য কারো দিকে মুখাপেক্ষী হন না। দুনিয়ার বাকি সমস্ত মাখলুক আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী হয়। এমনকি মানুষ অন্য যাদের পূজা করে, অন্য যাদের উপাসনা করে, যেমন ধরেন সূর্যের পূজা করে, সূর্যও কিন্তু আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। মানুষ চন্দ্রের পূজা করে, চন্দ্র কিন্তু আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। মানুষ তাদের নিজের হাতের বানানো দেব দেবীর পূজা করে, ওই দেব দেবী কিন্তু অন্যের দিকে মুখাপেক্ষী হয়, অন্য কেউ তাকে তৈরি করতে হয়। ব্যাপারে গতকালকেও দেখলাম এক জায়গার খবর ছাপাইছে, ওখানকার মাহবুদগুলোকে যারা রং করে তারা রং লাগাইতেছে। মাহবুদ নিজের গায়ে নিজে রং করতে পারতেছে না, তাকে আরেকজনে কি করাই দিতে হইতেছে, রংটা করে দিতে হচ্ছে। তাহলে এই যে বানোয়ার বা মন গড়া মাহবুদগুলো, এইগুলো মুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যিনি কারো দিকে মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ। মাহবুদ ওই সত্তাই হতে পারে যে কারো দিকে মুখাপেক্ষী হয় না। যদি পৃথিবীর সমস্ত মাখলুক বিদ্রোহ করে বসে, সমস্ত মাখলুক যদি এই পৃথিবীর সবচেয়ে যে খারাপ ব্যক্তিটা আছে তার মতো হয়ে যায়, এরপরেও আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে, আল্লাহ পাকের খুদাইয়ের মধ্যে বিন্দু মাত্র কমতে হবে না। ইনি হচ্ছেন আল্লাহ, আল্লাহুস সামাদ, যে কারো দিকে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তার ঔরস থেকে কাউকে জন্ম দেন নাই, তিনি অন্য কারো ঔরস থেকে জন্ম নেনও নাই, এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার কোনোভাবেই সমকক্ষ নয়। এই সূরার ভিতরে ইসলাম ধর্মের মূল যে ভিত্তিটা, স্পিরিটটা যেটা, সেটা বলে দেওয়া আছে। মূলটাই হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। একজন ব্যক্তির ভিতরে তাওহীদ শুধুমাত্র আছে, আর কিচ্ছু নাই। নবীজি বলেন যে মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, একজন ব্যক্তি মারা গেছে, তার জিন্দেগিতে কোনো আমল নাই, কিন্তু এইটাও নাই সে জিন্দেগিতে কারো সাথে শিরিক করছে, জিন্দেগিতে কারো সঙ্গে, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে নাই। আল্লাহকে সে একক মেনেছে, আল্লাহকে এক বিশ্বাস করেছে, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকেই মানছে। এতটুকু তার ভিতরে ছিল, শিরকের কোনো অপরাধ তার আমল নামাতে নেই, যদিও অন্য আর কোনো আমল নাই। এরপরেও নবীজি বলছেন এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ পাকের উপরে জরুরি হয়ে যায়। আল্লাহর উপরে জরুরি কে করে? আল্লাহর উপরে ওয়াজিব করতে পারে এমন কেউ আছে? তাহলে কেমনে আল্লাহর উপরে জরুরি হয়? আল্লাহ নিজে নিজের উপরে জরুরি করে ফেলেন, এই দুনিয়াতে আমার যে বান্দা পৃথিবীতে এমন ভাবে জিন্দগিটা পার করবে যে আমার সাথে কাউকে শরীক করেন নাই, আল্লাহ বলেন যে ওই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করায় দেওয়া তিনি নিজে নিজের উপরে ওয়াজিব করে ফেলেন, আর কোনো আমল করতে পারে নাই। এরপরেও কেন সে জান্নাতে যাবে? তার জান্নাতে যাওয়াটাই অপরিহার্য। কেন? কারণ তার ভিতরে ইসলামের মূল বিষয়টা পাওয়া গেছে, সেটা হচ্ছে তাওহীদ। তার ভিতরে ইসলামের পরিপন্থী যে মূল ব্যাপার, ওই ব্যাপারটা কোনোদিন পাওয়াই যায় না। এই জন্য আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এই ধর্মের আমরা যারা অনুসারী, এটার অনুসারী হতে পারার কারণে আমরা গর্বিত। আমাদের আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত বারবার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মাবুদের পূজারী বানিয়েছেন, এক মাবুদের ইবাদতকারী বানিয়েছেন। এমন এই পৃথিবীতে চলতে গিয়ে প্রত্যেকটা ব্যক্তির সবার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো এইটা, যেহেতু আমি ইসলাম ধর্মের অনুসারী, ইসলামের মূল যে ব্যাপারটা তাওহীদ, এটাকে যথাযথ হেফাজত করতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবেই এটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা একজন মুসলমানের উপরে জরুরি। ক্ষতিগ্রস্ত কিভাবে হয়? বিভিন্নভাবে হয়, কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সবচেয়ে যে বড় রকমের ক্ষতিটা যার দ্বারা হয়, এটার নাম হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত শব্দ যদি আমি চিন্তা করি, একেবারে উল্টাটা যদি চিন্তা করি, এটাকে বলা হয় থাকে শিরক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ কোনটা সেটা বলে দেব? আমি কি তোমাদেরকে বলবো? নবীজি প্রশ্ন করছেন, সরাসরি বলে ফেলেন নাই। সরাসরি বললেও হয়তো আয় শোনো সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এইটা। আগে তিনি প্রশ্ন করেছেন কেন? শ্রোতাদের মনোযোগ আকৃষ্ট করবার জন্য, শ্রোতাদের মনোযোগ বক্তব্যে যিনি দিচ্ছেন বক্তার দিকে নিয়ে আসার জন্য। অনেক সময় এমন হয়
শ্রোতা সামনে বসা আছে, মনে হয় শুনছে, বাস্তবে শুনে না, মনোযোগ অন্যদিকে আছে, হিসাব নিকাশ হচ্ছে অন্য জায়গাতে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নবীজি আগে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতেন, এমনভাবে হাদিসটা বলছেন। এখন কিয়ামত পর্যন্ত এইভাবেই বলতে হবে। হাদিস তো নবীজির কথা, নবীজি যেভাবে বলেন সেইভাবেই বলতে হয়। এখন আমরা যখন হাদিসটা বর্ণনা করি, আমরাও বলি আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে বলবো সবচাইতে বড় গুনাহ কোনটা? এটাকে বলার পরে অনেকের মনোযোগ ফিরবে এখানে, শুনি সবচেয়ে বড় গুনাহটা কোনটা। নবীজি বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা, কাউকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করা, কাউকে আল্লাহ পাকের মতো ইবাদতের উপযুক্ত মনে করা, এটা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং বড় গুনাহ। এবার আমি যদি মুসলমান, আমার ঈমান আর আমলের হেফাজত করতে হবে, তার ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়ে হেফাজত করতে হবে তাওহীদকে, একত্ববাদের ব্যাপারটাকে হেফাজত করতে হবে। এইটার সবচাইতে বিপরীত দিক যেটা, এটা হচ্ছে শিরক। এতটাই ভয়ঙ্কর এবং এতটাই গুরুতর অপরাধ যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি কোনোভাবে শিরকের কার্যকলাপে লিপ্ত হয়, ইচ্ছায় অনিচ্ছায়, যদি কোনো ব্যক্তি শিরকের কোনো কাজে লিপ্ত হয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করে দেয়া দেন। হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, হারামা মানে হারাম করে দেওয়া। আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা নির্ধারণ করে ফেলেন জাহান্নাম। এই জন্য পৃথিবীতে আমরা যত রকমের গুনাহ বা অপরাধ করি, যত বড় গুনাহই করি, আল্লাহ পাকের রহমতের সামনে ওই গুনাহগুলো আসলে তেমন কিছু না। এর মানে এই না যে আমরা গুনাহ করব, আমি গুনাহ করার জন্য উৎসাহ দিচ্ছি না, শুধু বলছি এটা, আমি যত গুনাহই করি না কেন আল্লাহ পাকের রহমতের সামনে এগুলো কোনো কিছুই না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বারবার ইরশাদ করেছেন, বান্দা যত গুনাহই করুক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। শুধু ব্যক্তি ইস্তেগফার করবে, একটু লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তার ভিতরে একটু অনুশোচনা আসবে না, আমার কাজটা ঠিক হয়নি। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, জন্ম থেকে আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ তাআলা, আমি অসুস্থ হলে তিনি শিফা দান করে, আমি বিপদে পতিত হলে সেখান থেকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার রাজ্জাক। আমি তার নাফরমানি করি কিভাবে, এই একটা অনুশোচনা ভিতরে আসছে গুনাহ করার পরে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাকের আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এক প্রকার গুনাহ এমন আছে যে গুনাহটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে। যদি কারো আমল নামায় এই গুনাহটা থাকে তাহলে এটার কোনো ক্ষমা নেই, এটা ক্ষমার অযোগ্য একটি অপরাধ বা গুনাহ, এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এই গুনাহ ছাড়া বাকি যে কোনো গুনাহ আল্লাহ বলছেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চান, যার প্রতি আল্লাহ পাকের দয়া হবে, সে যত গুনাহই করুক না কেন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কিন্তু যে গুনাহটা মাফ করবেন না, যেটা ক্ষমার অযোগ্য গুনাহ, যেটার কোনো ক্ষমা নেই, সেই গুনাহ হচ্ছে শিরক। আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা, কাউকে আল্লাহ পাকের সমকক্ষ মনে করা, কাউকে আল্লাহ পাকের মতো ইবাদতের উপযুক্ত মনে করা। এই জন্যে আমি আপনি মুসলমান, এখানে যারা মসজিদে আমরা যারা আসি, আমরা সাধারণত শিরকের কোনো কাজ করি না। যারা নামাজ পড়তে মসজিদে আসে, এরা শিরকের কাজ করবে এটা তো চিন্তাই করা যায় না। ওনারা শিরকি কার্যকলাপে লিপ্ত হয় না। কিন্তু অনেক সময় এমন হয় ভুলক্রমে মানুষ না জেনে না বুঝে এমন কিছু কাজ করে যেটাতে শিরিক, সেটাই তার জানা নাই। এটাতে শিরিক হতে পারে এইটাই তার জানা নাই, এমন কিছু কাজ সে করে ফেলে। কয়েকদিন আগে একটা কাপড়ের দোকানে গেছি একটা কাপড় কেনার জন্য। আমাদের যখন কাপড় কেনাকাটার কথা চলছে, ঠিক এই মুহূর্তে 5-7 জনের একটা দল ওই দোকানে আসছে কিছু টাকা নেওয়ার জন্য, চাঁদা নেওয়ার জন্য। কিসের? কয়েকদিন পরেই একটা পূজা হবে, এই পূজার জন্য চাঁদা চাইতে আসছে। এখন দোকানের যিনি মালিক, নেত্রকোনায় মাত্র 2-1টা দোকান এরকম আছে যেখানে সাইনবোর্ড করে লিখে দেওয়া আছে বিক্রিত মাল ফেরত নেওয়া কি, হ্যাঁ 2-1টা দোকান বলছিল। আর বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এরকম দোকান তো ভুরি ভুরি আছে। বিক্রিত মাল ফেরত নিতে চায় না, যদিও মালটার ভিতরে কোনো হেরফের করা হয়নি।
যদি পণ্যটার ভিতরে কোনো হেরফের করা না হয় আর কোনো কারণে যদি ক্রেতা এটাকে ফেরত দিতে চায়, তাহলে বিক্রেতার উচিত সেই পণ্যটাকে ফেরত নিয়ে নেওয়া। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো কারণে ক্রেতার কাছে বিক্রিত পণ্যটাকে আবার ফেরত নিয়ে নেয়, এই ব্যক্তির জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। তো হুঁশ নাই আমাদের। আমরা মনে করছি সওয়াব শুধুমাত্র মসজিদে নামাজ আর রোজার ভিতরে। ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে নামাজ আর রোজার ভিতরে। ইসলাম যদি নামাজ আর রোজার ভিতরে সীমাবদ্ধ হয়, তাহলে নবীজি এই হাদিস কেন বললেন আত-তাজিরুস সাদুকুল আমিন? এমন ব্যবসায়ী যে নাকি সৎ হয়, যে নাকি সত্যবাদী হয়, এই ব্যক্তির হাসর হবে নবীদের সাথে। নবীদের সাথে হাসর হবে কার? মুহাদ্দিসের। নবীদের সঙ্গে হাদিস হবে কার? মুফতির। নবীদের সঙ্গে হাসর হবে কার? শাইখুল হাদিসের। নবীজি বলছেন আত-তুজ্জার, ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সততার সাথে ব্যবসা করবার কারণে, সত্যবাদীদের সঙ্গে ব্যবসা করবার কারণে। তাহলে নবীদের সঙ্গে হাসর করবার মতো একটা আমল হচ্ছে কি করা? সততার সঙ্গে ব্যবসা করা, বাণিজ্য করা। ওইখানেও ইসলাম আছে, ব্যবসার ভিতরেও জান্নাত আছে, জাহান্নাম আছে। আর আমি ব্যবসা দিয়া জান্নাত কামাইতেছি না জাহান্নাম কামাইতেছি, এটা হলো আমার দেখার বিষয়। কিন্তু জান্নাত ওখানেও আছে, জাহান্নাম ওখানেও আছে। এই জন্য দু একটা দোকানে লেখা আছে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়। এমন একটা দোকানে বসা আছি, ওই দোকানে ওই চাঁদা নেওয়ার জন্য আসছে, পূজার জন্য। ওই ব্যক্তি বললো যে ভাই আপনারা কি লেগে নেবেন? কই টাকা দিবেন না কিছু? আমরা খাইতাম না। বলে বসেন, আমি খাওয়াই দিচ্ছি আপনাদেরকে। এই কথা বুঝলা, কর্মচারীটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা আনো ওটা আনো, মানে কতগুলো খাবার অর্ডার দিচ্ছে। তারা কিন্তু খাইবো বলতে বলতে এখানে পয়সা খাইতে চাইছে না, তারা টাকাটা নিয়ে ওই কাজে লাগাবে, এই জন্য টাকাটা চাইতেছে। কিন্তু চাইবো কিভাবে? বলছে আমাদের তো একটা খাবার দাবার ব্যাপার সেবার আছে। কিন্তু দোকানদার এতটাই কৌশলী যে দোকানদার তার দোকানে সাইনবোর্ড লাগিয়ে রাখে, বিক্রিত মাল ফেরত দেওয়া হয়। এই লোক পূজার মতো শিরকি কার্যকলাপের ভিতরে টাকা দিয়ে সহযোগিতা করবে, এই চিন্তা তো তার বেলায় অন্তত করা যায় না, কিন্তু মুখের উপর নাও করা যায় না। এই জন্য সে করছে কি, তৎক্ষণাৎ কতগুলো খাবার কিনায়া কর্মচারীরে, মানে এরা না করতেছে না আমরা খাবো না খাবো না, এবার না রে তাড়াতাড়ি যা বাড়াবে, আমার পয়সা আছে, একটা ধাক্কায় বাড়াই দিচ্ছে দোকান থেকে ওটাই। কতগুলো বিস্কুট কোক এগুলো নিয়ে আসছে, তাদেরকে খাওয়াইতে বিদায় করে দিচ্ছে, কিন্তু টাকাটা দেয় না। কেন দেয় নাই? কারণ যদি টাকাটা দিয়ে দেওয়া হয়, টাকাটা শিরকের কার্যকলাপের ভিতরে লাগানো হবে। এই জন্য আমি বলছি, আমরা যারা মসজিদে আসি, আমাদের দ্বারা সরাসরি শিরকের কাজ হয় না, কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনো ভাবে শিরকের কার্যকলাপের ভিতরে লিপ্ত হয়ে যাওয়া হয়। সতর্কতার সাথে, সচেতনতার সাথে নিজেকে ওই জাতীয় কার্যকলাপে লিপ্ত হওয়া থেকে হেফাজত করতে হবে, নিজের তাওহীদ বা ঈমানের হেফাজতের স্বার্থে। বাজারে গেলে নিজের মোবাইলটাকে যেরকম গুরুত্ব দিয়ে হেফাজত করি, বাজারে গেলে সঙ্গে টাকা থাকলে যেরকম গুরুত্ব দিয়ে হেফাজত করি, এর চেয়ে হাজারো গুণ বেশি গুরুত্ব দিয়া নিজের ঈমান আর তাওহীদকে হেফাজতের চেষ্টা করতে হবে। কিন্তু ওই ক্ষেত্রে আমি উদাসীন, ওই ক্ষেত্রে আমি গাফেল, উদারতার নামে উদাসীনতায় লিপ্ত হয়ে আছি। হুজুর আপনারা একটু উদার হন না, একটু উদার হন। উদার হইতে হইতে এতটুকু হওয়া যাবে না যে নিজের ঈমান আর আমলটা পর্যন্ত অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। এটার নাম উদারতার নামে উদাসীনতা, নিজের ঈমান আর তাওহীদের ব্যাপারে গাফিলতি। এতটুকু উদার হওয়ার সুযোগ আমাদেরকে দেওয়াই হয়নি। কারণ আমরা তো একটা বাইন্ডিং এর ভিতরে আছি, আমরা আল্লাহ পাকের হুকুম আহকামের সীমানার ভিতরে আছি। আমাদেরকে বলে দেওয়া আছে ওয়ালা তাতাদু, ওই সীমানা তুমি ক্রস করতে পারবে না, এর বাইরে যাওয়ার অধিকার বা সুযোগ তোমাকে দেওয়াই হয়নি। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে নিজের ঈমান আর তাওহীদকে হেফাজতের লক্ষ্যে তাওহীদের সম্পূর্ণ বিপরীত দিক যেটা হচ্ছে শিরক, এই শিরকি কার্যকলাপের ভিতরে কোনোভাবেই লিপ্ত হওয়ার সুযোগ নাই। এটার ভিতরে সাহায্য সহযোগিতা করেও অংশগ্রহণ করবার কোনো রকমের সুযোগ নাই। কাজেই অন্য ক্ষেত্রে একজন অমুসলিমকে, অন্য একজন যে কোনো অমুসলিমকে অসুস্থ হয়ে গেছে, একজন অমুসলিম বিপদে পতিত হয়ে গেছে, একজন অমুসলিম তার মেয়ে বিয়ে দিবে কিন্তু টাকার কারণে বিয়ে দিতে পারতেছে না, শরীয়ত এই সকল ক্ষেত্রে তাদেরকে, অমুসলিমদেরকে সাহায্য করার জন্য মুসলমানদেরকে উৎসাহ দিয়েছে। কারণ এরাও আল্লাহর মাখলুক, এরাও আল্লাহ পাকের বানানো সৃষ্ট জিনিস, মানুষ। সুতরাং এদেরকে সাহায্য করো। অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য ইসলাম আমাদেরকে বলে, কিন্তু ইসলাম এটাও বলে দিয়েছে টাকাটা তুমি শিরকি কার্যকলাপের ভিতরে লাগাতে পারবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ বা সীমালঙ্ঘনের কাজে তুমি একে অপরকে সহযোগিতা করতে পারো না, এই সুযোগ তোমাকে দেওয়া হয়।
এবং শুধুমাত্র কৌতূহল মিটাবার জন্য, শুধুমাত্র একটু উকি মেরে দেখবার জন্য, কৌতূহলটা নেওয়ার জন্য এখানে যাওয়া যেতে পারে কিনা, এটা নিয়ে ফিকির করা যেতে পারে কিনা, যাচ্ছি একটু দেখে গেলাম এটা করা যায় কিনা, এটাও শরীয়তে সম্পূর্ণ রূপে নিষেধ করে দেওয়া আছে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন এইটা, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। তোমাদের জন্য কিতাবে আয়াত নাজিল করে দেওয়া হলো। তোমাদের মানে কারা এটা? তোমরা মানে কারা এটা? আমরা। তোমরা মানে আমরা। আমাকে বলছেন আল্লাহ তাআলা। প্রত্যেককে এটা মনে করতে হবে আল্লাহ আমাকে বলছেন। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, কিতাবে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, আয়াত নাজিল করে বলে দেওয়া হলো তোমরা শোনো এটা। আল্লাহ পাকের আয়াতগুলো নিয়ে যেখানে বিদ্রুপ করা হবে, আল্লাহ পাকের আয়াত বা বিধানগুলোর উল্টা কাজ যেখানে করা হবে, তুমি ওই সমস্ত মজমার ভিতরে বসতে পারবে না, ওই সমস্ত কার্যকলাপের ভিতরে যেতে পারবে না, এই সুযোগ তোমার জন্য নেই। ফালা তাকাউদু মাহুম, যদি এমনটা করো, এই বিধান তোমাকে জানানো হইল, বলা দেওয়া হইল আজকে শুক্রবারে জুমার থেকে, যদি ওটা আজকে জানবার কথা না, কুরআনুল কারীমের ইলম কি কি মৌলিক বিধানগুলো আমাকে দেওয়া আছে সবগুলোই সবার জানার কথা। নতুবা নিজের তাওহীদকে কেমনে রক্ষা করবে, নিজের ঈমানকে কেমনে হেফাজত করবে। এখন জানবার পরেও যদি কেউ কোনোভাবে এইগুলোর ভিতরে অংশগ্রহণ করে, ভেতর থেকে যদি ভালো লাগা অনুভব করে, যদি ভিতরে ভিতরে উৎসব যদি একটা আমেজ তার ভিতরে আসে, আল্লাহ বলছেন ইন্নাকুম ইযা মিসলুহুম, তাহলে যাদের ভিতরে আনন্দের অনুভূতিটা হবে এই ব্যক্তিগুলো তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এবং তাদেরকে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ বলছেন এই সমস্ত কাফের আর মুনাফিকদেরকে সবগুলো একসাথে জাহান্নামে জমা করে দাও। এই জন্য আমার ভিতরে কোনো রকমের কৌতূহল থাকবে না, এটা নিয়ে আমার কোনো রকমের উল্লাস বা আনন্দ অনুভব করবার কোনো সুযোগ থাকবে না, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একজন অমুসলিম সে একটা বাতিল ধর্মের অনুসরণ করতে গিয়ে একটা কাজ করতেছে। একজন অমুসলিম, শুরুতে বলছি, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা? ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম কি? বাতিল, একবারে বাতিল। এইগুলো ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। কাজে অন্য ধর্মগুলো যদি আমার কুরআন আমাকে বলে বাতিল, আমার আল্লাহ যদি আমাকে বলে বাতিল, তাহলে ওই বাতিল ধর্মের অনুসারীরা বাতিল ধর্মের একটা ধর্মীয় কাজ করে, যে কাজটা আমার ধর্ম আমাকে সম্পূর্ণরূপে নিষেধ করে। আপনি চিন্তা করবেন ব্যাপারটা, বাতিল ধর্মের অনুসারী বাতিল ধর্মের একটা উৎসব পালন করতেছে, সেইটাকে ধর্ম মনে করে পালন করতেছে। যদি ওটা আমাদের ধর্মে বাতিল, সে তো এটাকে সঠিক মনে করে করতেছে। তাদের বাতিল ধর্মটাকে সঠিক মনে করে একজন বাতিল ধর্মের অনুসারী বাতিল ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করে, আর আমি সহি ধর্মের অনুসারী হইয়া আমার ধর্মের বিধানটাকে কেন আমি ঠিকঠাক মতো পালন করতে পারি না? আমার ধর্ম তো আমাকে বলে তুমি এই জাতীয় অনুষ্ঠানের ভিতরে যেতে পারবে না, আমার ধর্ম আমাকে বলে এইগুলোর প্রতি তোমার কোনো কৌতূহল বা আগ্রহ থাকতে পারবে না। এখন আমার ধর্মের বিধানটাকে আমি কেন মানতে পারি না? যদি আমি মানতাম তাহলে এই ব্যাপারে আমি একেবারেই নীরব থাকবো, একেবারেই আমি এই ব্যাপারে কোনো রকমের আগ্রহ আমার ভিতরে থাকবে না, একেবারে আগ্রহহীন একজন ব্যক্তি হয়ে থাকবে, নির্লিপ্ত। এই ব্যাপারে আমার কোনো রকমের লিপ্ততা নেই, কোনো রকমের আগ্রহ বা কৌতূহল নেই। এমনভাবে চলা হচ্ছে আমার কাজ। যদি এমনভাবে চলি তাহলে তবে আমার আর আপনার ঈমান আর আমলের হেফাজত হয়, ইসলামের যে মূল ভিত্তিটা তাওহীদ, এটা রক্ষা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, আপনারা জানেন গোটা অর্ধেক বিশ্বের যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি বলতেন যখন নাকি অমুসলিমদের এই জাতীয় পূজা উপাসনার অনুষ্ঠানগুলো হইতো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হইতো, কিন্তু তিনি বলতেন মুসলমানদেরকে লা তাদখুলু আলাল মুশরিকিন, এই সমস্ত মুশরিক বা যারা আল্লাহ পাকের মতো অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, এই সমস্ত মুশরিকদের কোনো অনুষ্ঠানে তোমরা প্রবেশ করবে না। ফি কানাইসিহিম, তাদের অনুষ্ঠানের মণ্ডপগুলোর ভিতরে, অনুষ্ঠানের মাহফিলগুলোর ভিতরে, অনুষ্ঠানের যে স্থল আছে এইগুলোর ভিতরে যাবে না। ইয়াউমা ঈদিহিম, তাদের অনুষ্ঠানগুলোর দিনে। কেন? ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম, ওই মুহূর্তে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গুসা, আল্লাহ পাকের লানত তাদের উপরে বর্ষিত হতে থাকে। আর আমি যদি জানি এক জায়গাতে পাথর বর্ষিত হচ্ছে,
আমি যদি জানি এক জায়গাতে গজব বর্ষিত হচ্ছে, আমি জেনে শুনে কি ওখানে যেতে পারি? আমার যদি জানা থাকে ওইখানে গেলে একটা সিংহ দাঁড়ায় আছে, আমি ওখানে যাই না, সিংহ থেকে নিজেকে বাঁচানোর হেফাজত করি। আর হযরত ওমর বলছেন আল্লাহ পাকের গুসা বা ক্রোধ ওখানে অবতীর্ণ হতে থাকে, ওইখানে আমি কোন কৌতূহল বা আগ্রহে যাই? নবীজি বলতেন একজন ইমানদারের সর্বনিম্ন যে ইমানের স্তরটা থাকে, একেবারে সর্বনিম্ন যেটা, এরপরে আর কোনো ইমানের স্তর নাই, এটা হচ্ছে ফামান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। সবচেয়ে সর্বনিম্ন স্তরের ঈমান বা তাওহীদ যেটা, এটা হচ্ছে গুনাহের কাজকে দিল থেকে ঘৃণা করা। আর একটু বলেন, শুরুতে বলছি এই পৃথিবীতে যত গুনাহ হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? এখন শিরকের যে গুনাহটা, এটার প্রতি আমার অন্তরে যদি কি থাকে, যদি ঘৃণা থাকে, তাহলে আমি সর্বনিম্ন ইমানের অধিকারী। কিন্তু যদি কোনো ব্যক্তি এটার প্রতি ভালো লাগা বোধ করে, তাহলে তার ইমানটা কোন পর্যায়ে আছে না নাই? ইন্নাকুম ইযা মিসলুহুম, এরা তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এটা আল্লাহ পাকের দেওয়া ঘোষণা। এমনকি এই জাতীয় ক্ষেত্রে ওয়া আম্মাত তাহনিয়া, এদেরকে অভিনন্দন জানানো, এদেরকে শুভেচ্ছা জানানো, যেগুলো এদের সাথে খাস, এদের ধর্মের সাথে সম্পৃক্ত, এই জাতীয় তাহনিয়া করা বা হারামুন বিল ইত্তেফাক, সকল মাযহাবের, সকল ইমামের ঐক্যমত্যের ভিত্তিতে সম্পূর্ণরূপে হারাম। আমি একটা গুনাহকে যদি শুভেচ্ছা জানাই, এর মানে কি আমার এটার প্রতি ঘৃণা প্রকাশ পাইছে না এক ধরনের শ্রদ্ধাবোধ প্রকাশ পাইছে? আমি যদি একটা গুনাহকে শুভেচ্ছা জানাই বা ওই গুনাহ যারা করে তাদেরকে শুভেচ্ছা জানাই, এটার প্রতি আমার ঘৃণা প্রকাশ পাচ্ছে না শ্রদ্ধা প্রকাশ পায়? এই জন্য ইসলাম বলে এটা সর্বসম্মতিক্রমে হারাম। কাজেই আমাদের যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে অমুসলিম, যদি তারা কোনো না কোনোভাবে আমাদেরকে শুভেচ্ছা জানায় ফেলে, আপনি এর উত্তরে শুভেচ্ছা না জানাইয়া অন্য কোনোভাবে এটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ জানান, যে আপনাকে শুভেচ্ছা জানাইছে এই কারণে, বা এরকম একটা কিছু বলে এটাকে পাশ কাটানোর চেষ্টা করেন। উল্টা তাদেরকে শুভেচ্ছা জানানো অথবা নিজে থেকে আগে বেড়ে শুভেচ্ছা জানাইবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের জন্য কোন কোন জিনিসগুলো ভোগ ব্যবহার করা, ভক্ষণ করা হারাম তার একটা তালিকা দিয়েছে। এই তালিকাটা আবার কুরআনুল কারীমের একাধিক জায়গাতে আছে। এই তালিকাটার ভিতরে অতি গুরুত্ব দেওয়া যে একটা দেওয়া হয়েছে তালিকার মধ্যে একটা জিনিস, এটা হচ্ছে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া, লিগাইরিল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে খাবারটাকে উৎসর্গ করা হয়, এটা গোশত হতে পারে, মাছ হতে পারে, সবজি হতে পারে, ফলমূল হতে পারে, দুধ হতে পারে, মিষ্টান্ন হতে পারে, যাই হোক না কেন, মা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে খাবারটাকে উৎসর্গ করা হয়, আল্লাহ বলছেন এই খাবারটাকে ইন্নামা হাররামা, আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সুতরাং অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যে খাবারটা দেব দেবীর নামে উৎসর্গ করা হবে, এই যদি খাবার যদি আপনাকে প্রসাদের নামে দেয়, বলে নেও এটা বরকতপূর্ণ, তোমরা জমজমের পানি লাগান, তো জমজম মনে করে খাই ফেলবেন? জমজমের পানি বরকতপূর্ণ আল্লাহ আল্লাহর রাসূল বলছেন, প্রসাদ বরকতপূর্ণ আল্লাহ আল্লাহর রাসূল বলছেন। তা আমাদের কাছে বরকতপূর্ণ কোন সময় হবে? একজন বললেই ওটা বরকতপূর্ণ হবে নাকি কোরআন হাদিসে দলিল লাগবে? কাজেই জমজমটা কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত, এটা বরকতের জিনিস। প্রসাদটা কোরআন হাদিসের কোনো দলিল নেই, এটা তাদের নিজের কাল্পনিক একটা ব্যাপার, যে ব্যাপারে আল্লাহ আল্লাহর রাসূল কোরআন না হাদিস কোথাও কোনো রকমের দলিল দেন নাই। এটা আল্লাহ বলছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হবে, এই খাবার মুসলমানের পেটে কোনোভাবেই যেতে পারে না, এটা যেতে পারবে না। একজন মুসলমানের এতটুকু আত্মমর্যাদা বোধ, এতটুকু গায়রা, এতটুকু নিজের ব্যাপারে সম্মান বোধ থাকতে হবে যে আমি আমার ধর্ম প্রতিপালন করতে গিয়া, ধর্ম মানতে গিয়া শুধুমাত্র এতটাই উদার হয়ে গেলাম যে অন্য ধর্মের একজন লোক আমাকে একটা বরকতের নামে কিছু দিয়ে দিল, আর আমি সেটাকে বন্ধুর খাতিরে, বন্ধু পাঠাইছে এটা মনে করে খেয়ে ফেলবো, এই সুযোগ আমাকে দেওয়াই হয় নাই। কয়দিন দেখছেন কয়জন অমুসলিম আমাদের কুরবানির সময়, গরু জবাই করার সময় আমাদের গরু জবাই দৃশ্যটা দেখতে আসে? দেখছেন কোনোদিন কোনো অমুসলিম আসতে? বাতিল ধর্মের অনুসারী তার ধর্ম পালন করতে গিয়া সে আমাদের ধর্মের কোনো ঈদের উৎসবে সে আসে না, গরু জবাই করার দৃশ্যটাকে সে উদযাপন করে না, গরুর গোশত দিয়ে সে প্রথম দিন খাবার খায় না, প্রথম বেলার খাবারটা খায় না। তারা তো আমাদের ধর্মটাকে উদযাপন করে না, আমি কেন তাদের ধর্মটাকে উদযাপন করতে গিয়ে এটা নিব? আমি এমনভাবে চলি
এমনভাবে চলার চেষ্টা করি আমার কোনো অমুসলিম বন্ধু যেন আমাকে তাদের ধর্মীয় কোনো খাবার আমাকে সাধবে, আমাকে প্রস্তাব করবে, এই হিম্মতটুকু তার ভিতরে না হয়। এমনভাবে চলা উচিত যে না, এটা তারা দেওয়া হবে না, তার দ্বারা এটা হবে না, তাকে দিয়ে লাভ নাই, তাকে অন্য সময় খাওয়াই দেন নেই, পূজার অনুষ্ঠান যাক, অন্য এক সময় তাকে দাওয়াত করে মিষ্টির দোকানে নিয়ে বা কোথাও খাওয়াই দেব। কিন্তু এতটুকু থাকার দরকার আপনার ভিতরে, এতটুকু চেতনা থাকা দরকার, হুঁশ থাকা দরকার, আপনাকে যেন অফারটা করবার সাহস না পায়। আর আপনি যদি একবারে উদার হয়ে যান, একবারে তো আপনাকে খাওয়াবে, ফাড়ানারে উকি করে দেবে আপনাকে, এই জন্য এদের প্রসাদ গ্রহণ করা যাবে না। অমুসলিমদের কোনো খাবার গ্রহণ করার আগে শরীয়তের মাসআলা আছে, এগুলো জানতে হবে। তবে এই খাবারটার ব্যাপারে আর মাসআলা জিজ্ঞেস করবেন না। যে খাবারটা যে ধরনের খাবারই হোক, যদি এটা দেবদেবীর নামে উৎসর্গিত হয়ে যায়, এই খাবার যে খাওয়া যাবে না, এটা নিয়ে মাসআলা জিজ্ঞেস করা দরকার আছে। যে খাবারটা যে ধরনেরই হোক না কেন, এটা মাছ হোক, গোশত হোক, সবজি হোক, ফল হোক, দুধ হোক, মিষ্টান্ন হোক, মিষ্টি হোক, যে খাবার দেবদেবীর নামে উৎসর্গ করা হয়ে গেছে, এই খাবারটা যে খাওয়া যাবে না, এই মাসালাকে আর জিজ্ঞেস করা দরকার আছে? এটা আর জিজ্ঞেস করবেন না, আল্লাহ পাক তালিকাতে দিয়ে দিচ্ছেন। সুতরাং এইগুলো এড়িয়ে চলতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে এটা, একটা মুসলিম রাষ্ট্রে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বা অথবা ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম বসবাস করে, তাদের ধর্মীয় উৎসবটা তাদের নির্ধারিত আঙ্গিনার মধ্যে, নির্ধারিত এরিয়ার ভিতরে পালন করবে। তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা করবে, যদি অনিরাপত্তা বোধ করে সরকারিভাবে সহযোগিতা নেবে, নেওয়া তারারটা তারা করবে। এতটুকু ইসলাম বলে, ইসলাম এটা বলে, যদি ওইটা বাতিল, অগ্রহণযোগ্য, কিন্তু তারা যদি তাদেরটা করতে চায়, তাদের নির্ধারিত এরিয়ার ভিতরে করতে দেওয়া হবে, তারা এটা করবে। এটার ভিতরে বাধা দেওয়ার অধিকার আমারও নাই, আপনারও নাই। বাধা দেওয়া দূরের কথা, বরং তাদের দেবদেবীকে গালিগালাজ করবারও অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় না। তাদের দেবদেবীর সমালোচনা করা তাদের সামনে এমনভাবে করবার অনুমতি দেয় না যে পাল্টা তখন তারাও আমাদের যে দেবতা, আমাদের যে মালিক, আমাদের যে মাওলা, তাকে আবার গালিগালাজ করার একটা সুযোগ নিয়ে আনে, এই অনুমতি আমাদেরকে দেয় না। এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি সেটা হলো এটা, যে কোনো ধরনের অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানকে একেবারে পুরোপুরিভাবে আমাদের এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলার জন্য বলেছি, এটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা, কোনো রকমের আঘাত করা, কোনো রকমের গালিগালাজ সমালোচনা করা, এটার জন্য কিন্তু বলা হয়নি। এইটাও আমাদের ধর্মে নিষিদ্ধ। সুতরাং আপনি এখান থেকে দূরে থাকবেন। ধর্মীয় নির্দেশ পালন করার জন্য 2 নাম্বার নিজের নিরাপত্তার স্বার্থে। অনেক সময় এমন হয়, ইচ্ছাকৃতভাবে দুষ্কৃতিকারীরা এখানে কোনো অঘটন ঘটায়, আপনাকে ছিলেন কৌতূহল মিটাইতে উকি দেওয়ার জন্যে। যদি ওই মুহূর্তে ঘটনা ঘটে, এই দায় কিন্তু আপনার উপরে পড়বে। তারা তো একটা দাড়ি টিপেওয়ালা লোককে সন্দেহ করবে। আরে একটা অমুসলিমদের অনুষ্ঠানে যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, পুলিশ কি অমুসলিমকে সন্দেহ করবে না প্রথমে আপনাকে সন্দেহ করবে? প্রথমে একজন মুসলমানকে, তাও যদি তার মুখে দাড়ি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে, 1 নম্বর সন্দেহই করবে তারে। এই জন্য নিজের নিরাপত্তার স্বার্থেও এইগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকার চেষ্টা করি। আমি আজকে যে আলোচনাটা করেছি তার খোলাসা হচ্ছে, সারাংশটা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে এটা, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে তাওহীদ বা একত্ববাদ, আর এর সম্পূর্ণ বিপরীত দিকটা হচ্ছে শিরিক। শিরিকের কাজে যে লিপ্ত হয় যে কোনোভাবে, এর গুনাহটা ক্ষমার অযোগ্য গুনাহ, এটা আল্লাহ পাক কোনোভাবেই ক্ষমা করেন না। সুতরাং নিজের তাওহীদ এবং ঈমানকে হেফাজতের জন্য সর্বতোভাবে শিরিক থেকে নিজেকে হেফাজত করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, শিরকি কোনো কার্যকলাপে যেমন অংশগ্রহণ করা যাবে না, চাঁদা বা টাকা বা অন্য কোনো কিছু দিয়া কোনোভাবেই এই কাজে সহযোগিতাও করা যাবে না। এমনকি যারা বিভিন্ন রকমের মজদুরের কাজ করে, কারেন্টের লাইনের কাজ করে, মিস্ত্রির কাজ করে, এদেরও উচিত এই জাতীয় অনুষ্ঠানগুলোর কাজ কি করা, এগুলোকে এড়িয়ে চলা। অন্যরা করবে, অমুসলিম মিস্ত্রি আছে, তারা এগুলো করবে। আপনি একটা অমুসলিমের বাড়িতে কাজ করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু শিরকি কোনো কার্যকলাপ যেখানে হবে, এইখানে আপনি টাকা পাইবেন, শুধু টাকার লোভে এখানে কাজ করা মানে হলো এই কাজে সহযোগিতা করার নামান্তর। এটার ভিতরে যাওয়া যাবে। তাদের কোনো রকমের প্রসাদকে গ্রহণ করা যাবে না। কৌতূহল মেটাবার জন্যে, শুধুমাত্র একটু দেখবার জন্য, আনন্দ করবার জন্যও এদিকে উকি মারবার কোনো রকমের সুযোগ নেই। এবং তাদের এই সমস্ত দেবদেবী ইত্যাদির কোনো রকমের ভাঙচুর করা, তাদের মন্দিরে হামলা করা, গালিগালাজ করা, এইগুলো কোনোটাই আমাদের জন্য অনুমতি নেই, একটাও করা যাবে না।
শরীয়ত আমাদেরকে যেইভাবে বলে ওইভাবে বুঝে তারপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।